দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গের আকাশে কি দুর্যোগের শেষ রাত আজই, নাকি রাত পেরোলেই বদলে যাবে পুরো আবহাওয়ার খেলা? এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে, আজ রাতেও রাজ্যের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা হাওয়া এবং কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। সবচেয়ে আগে বলে রাখি, দক্ষিণবঙ্গের জন্য আজ রাতটা এখনও যথেষ্ট গুরুত্বপূর্ণ। কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর সহ আশেপাশের জেলাগুলিতে বৃষ্টি ও বজ্রপাতের ঝুঁকি পুরোপুরি কাটেনি। কিছু এলাকায় হাওয়ার বেগ 30 থেকে 40 কিলোমিটার, আবার কিছু অঞ্চলে পরিস্থিতি আরও তীব্র হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আপনারা যারা ভাবছেন কাল সকাল থেকে সব স্বাভাবিক হয়ে যাবে, তাদের জন্য আছে বড় আপডেট। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 10 এপ্রিল অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি আগের তুলনায় কমতে পারে ঠিকই, কিন্তু উত্তরবঙ্গের আকাশ তখনও অস্থির থাকবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রঝড়, বিদ্যুৎ চমকানো আর দমকা হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ ছবিটা খুব পরিষ্কার। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে ঝড় বৃষ্টির দাপট কমলেও উত্তরবঙ্গে বিপদের মেঘ এখনই সরছে না। সাব হিমালয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 10 এপ্রিলেও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। এবার আসি আগামী পরশু অর্থাৎ 11 এপ্রিলের কথায়। দক্ষিণবঙ্গে তখন আবহাওয়া অনেকটাই শুকনোর দিকে যেতে পারে, কিন্তু উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স সংলগ্ন অংশে এখনও বজ্র বিদ্যুৎ সহ আবহাওয়ার অস্থিরতা বজায় থাকার ইঙ্গিত দিচ্ছে আইএমডি। তাই যারা ভাবছেন শুক্রবারের পর পুরো রাজ্য জুড়েই নিশ্চিন্ত অবস্থা, তা কিন্তু এখনই বলা যাচ্ছে না। আর এখানেই আছে আরও একটি বড় মোড়। আবহাওয়া দফতর জানিয়েছে 10 এপ্রিলের পর থেকে পূর্ব ভারতে ধীরে ধীরে তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। মানে ঝড় বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে আবারও গরম এবং ভ্যাপসা অস্বস্তি ফিরে আসার সম্ভাবনা জোরালো। তাই আজ রাত, আগামীকাল আর আগামী পরশু এই 3 দিন রাজ্যের আবহাওয়া দুই ভাগে ভাগ হয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গে আজকের ঝুঁকি বেশি, তারপর ধীরে ধীরে স্বস্তি। আর উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির অস্বস্তি আরও কিছুটা সময় টিকে থাকতে পারে। সতর্ক থাকুন, বিশেষ করে বজ্রপাতের সময় খোলা মাঠে যাবেন না, গাছের নিচে দাঁড়াবেন না, বিদ্যুতের খুঁটি বা জলাশয়ের কাছে থাকবেন না। আবহাওয়া খারাপ দেখলেই দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান, কারণ আইএমডি স্পষ্ট জানিয়েছে বজ্রঝড়ে গাছের ডাল ভাঙা, বিদ্যুৎ লাইনের ক্ষতি এবং দৃশ্যমানতা কমে যাওয়ার মতো সমস্যা হতে পারে। নিউজ অল টাইমসে আবহাওয়ার এই বড় আপডেটের উপর নজর রাখুন, কারণ আজ রাতের পরিস্থিতি ঠিক করে দেবে আগামীকাল সকালে রাজ্যের কোন অংশে স্বস্তি আর কোন অংশে এখনও লুকিয়ে আছে ঝড়ের হুমকি। এর সাথেই দর্শক বন্ধুরা চলে এসেছি আমরা আইএমডি কলকাতা এই বিষয় নিয়ে কি বলছে, অর্থাৎ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে আইএমডির পেজ থেকে। আমরা জেলাভিত্তিক সতর্কতা যেটা রয়েছে সেটা অন করে নিয়েছি। আজকে 9 তারিখ, আগামীকাল 10 অর্থাৎ শুক্রবার, তারপরের দিন 11 তারিখ শনিবার, 12 তারিখ রবিবার এবং 13 তারিখ সোমবার। তো আমরা সোমবার অবধি কি আপডেট পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, সে আপডেটটা দেখে নেব। তো দর্শক বন্ধুরা, যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন, রাজ্যে উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই কিন্তু আজকেও কিন্তু ঝড় বৃষ্টির যে সম্ভাবনা, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সব জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আর মোটামুটি যে ঝড় বৃষ্টি সেটা চলবে, সেটা কতদিন চলবে, মানে কোথায় কোথায় কোন কোন জেলায় চলতে পারে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন দর্শক বন্ধুরা, আপনারা এখানে লাইভ দেখতে পাচ্ছেন যে উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই কিন্তু আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মূলত এই 3 জেলা বাদ দিয়ে আর হাওড়া এই অংশটুকু বাদ দিয়ে কলকাতাতে বাদ দিয়ে মোটামুটি উত্তর 24 পরগনা থেকে শুরু করে সব জেলাতেই দেখুন, হুগলিতে নো ওয়ার্নিং আছে, পূর্ব বর্ধমানে নো ওয়ার্নিং আছে, আর বীরভূমে নো ওয়ার্নিং। এছাড়া হাওড়াতে নো ওয়ার্নিং। এই 4টে জেলা, এই 4টে জেলা বাদ দিয়ে রাজ্যের প্রায় সব জেলাতেই কিন্তু এখন মোটামুটি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
তো দর্শক বন্ধুরা, আপনারা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না। এর সাথেই দর্শক বন্ধুরা নজর রাখবো আবহাওয়ার ও ওয়েদার আপডেটের দিকে। ডাইরেক্ট উইন্ডি কি বলছে, উইন্ডি থেকে আমরা লাইভ আপডেটটা এই মুহূর্তে দেখে নিতে চলেছি। ডাইরেক্ট আপনাদের লাইভ আপডেট এই মুহূর্তে দেখতে চলেছেন স্ক্রিনে। তো উইন্ডির স্ক্রিন থেকে যেটা দেখা যাচ্ছে, আজ রাতের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি যেটা চলবে সেটা শুধুমাত্র উত্তরবঙ্গের দিকেই চলবে। আমি যদি আপনাদের দেখাই, তো গুয়াহাটি, এদিকে দেখুন গোয়ালপাড়া, গুয়াহাটি, এই এলাকাগুলিতে, তেজপুর, এইসব এলাকায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে পূর্বাভাস দিচ্ছে কিন্তু এখন উইন্ডি। তো যদি আমি আপনাদের দক্ষিণবঙ্গের দিকে নিয়ে আসি, দক্ষিণবঙ্গে কিন্তু যেটা দেখা যাচ্ছে, রাত্রেবেলার দিকে কোথায় কোথায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে দক্ষিণবঙ্গ, সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো দক্ষিণবঙ্গে যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, রাত্রি 9টা থেকে 10টা 11টা, এখানে কিন্তু দক্ষিণবঙ্গে কোথাও সেরকমভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। ঠিক আছে, আমি কিন্তু আগামীকাল শুক্রবার দিকে চলে আসলাম, সেখানেও দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। তবে যদি আমি বজ্র বৃষ্টির মুড থেকে একবার বৃষ্টির পরিমাণটার দিকে দেখি, যে বৃষ্টির পরিমাণ কোথায় কী হতে পারে, দেখুন যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পরের 3 দিনে কলকাতাতে কিন্তু বৃষ্টির আছে। যেটা বৃষ্টির পরিমাণ যদি অন করে দেওয়ার পর যে দেখা যাচ্ছে, মোটামুটি কলকাতা, দক্ষিণবঙ্গের আশেপাশের যে অংশ, মানে দক্ষিণবঙ্গের মধ্যে যে দক্ষিণ 24 পরগনার মধ্যে বৃষ্টিপাত চলবে, এবং কলকাতার আশেপাশের যে জায়গাগুলো সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন হাবড়া, এইসব জায়গা, চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এদিকে তমলুক, কোলাঘাট, এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলবে পরের 3 দিনের জন্য যে পূর্বাভাস দিয়েছে। এই এলাকাগুলো দেখতে পাচ্ছেন, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত চলবে। বাংলাদেশেও দর্শক বন্ধুরা যারা রয়েছেন, বাংলাদেশের দর্শক বন্ধুদের বলবো, দেখুন চিটাগাং এলাকা, বরিশাল এলাকা, খুলনা, কালাপাড়া, কুমিল্লা, এইসব এলাকায় কিন্তু দর্শক বন্ধুরা বৃষ্টিপাত চলবে। আর বৃষ্টিপাত চলবে উপরের দিকে, দেখতে পাচ্ছেন গ্যাংটক এলাকায় কিন্তু বৃষ্টিপাত চলবে পরের 3 দিন, এটাই পূর্বাভাস বলছে। এছাড়া যদি আমরা এর সাথে আপনাদের এখানে তাপমাত্রা দেখাতে চাই, যে আগামী কাল কেমন তাপমাত্রা থাকবে রাজ্যে, তো সেটা যদি দেখাতে চাই, তাই জন্য একটুখানি জুম ইন করে দিচ্ছি, জুম আউট করে দিচ্ছি। জুম আউট করলে আপনারা ভালোভাবে জিনিসটা দেখতে পারবেন। তো জুম আউট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, যে এই এলাকাগুলোর কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা তো আপনাদের দেখিয়েছি। এখন দেখুন কোথায় কোথায় তাপমাত্রা এরকম থাকবে। তো আগামীকাল যেটা দেখা যাচ্ছে, তাপমাত্রা কিন্তু কলকাতার 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অন্যান্য জায়গায় যেমন মেহেরপুরে থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস, খড়গপুরে 22 ডিগ্রি সেলসিয়াস, বালাসোর, জামশেদপুর, এদিকে দেখুন দেওঘরে থাকছে 20 ডিগ্রি সেলসিয়াস, মালদায় 18 ডিগ্রি সেলসিয়াস, পূর্ণিয়াতে থাকছে 17 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে 16 ডিগ্রি, গ্যাংটকে থাকছে 7 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ার 18 ডিগ্রি সেলসিয়াস, এবং গোয়ালপাড়ায় রয়েছে 18 ডিগ্রি সেলসিয়াস। গুয়াহাটিতে থাকবে আগামীকাল 19 ডিগ্রি সেলসিয়াস। যদিও আগামীকাল যে আমি আপনাদের আপডেটটা দিচ্ছি, এটা ভোরবেলার দিকে হয়ে যাচ্ছে। আমি আপনাদের যদি দুপুরের দিকে নিয়ে যাই, দুপুরের দিকে কেমন থাকবে দেখা যাক। দুপুর 12টা থেকে 1-2টোর মধ্যে, 1টা কি 2টোর মধ্যে কেমন থাকবে আবহাওয়া। তো দুপুরের দিকে দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। দেখুন কলকাতার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কলকাতাতে 31 ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা, আর চন্দননগরে 31 ডিগ্রি, শ্রীরামপুর, এদিকে শান্তিপুরেও 31 ডিগ্রি, বর্ধমান 31 ডিগ্রি থাকছে, আরামবাগেও 31 ডিগ্রি, কাটোয়া, মেহেরপুর, এসব জায়গায় 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে তাপমাত্রা। আর এদিকে মালদাতেও 32 ডিগ্রি, দেরাদুনে। তো দেখা যাচ্ছে দুপুরের দিকে কিন্তু তাপমাত্রা বাড়বে, কিন্তু উপরের দিকে মোটামুটি নর্মাল ওয়েদার থাকবে। তবে তাপমাত্রা বাড়বে আগামীকাল দুপুরের দিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আর সকালের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যেটা এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আমাদের বলছে। তো এর সাথে যদি আমরা একটু এগিয়ে যাই, যে আমরা যদি এখানে দেখতে যাই যে আর্দ্রতাজনিত অস্বস্তি কোথায় বজায় থাকতে পারে, সেটার দিকে যদি আর্দ্রতার দিকে নজর রাখি, তো আর্দ্রতাজনিত অস্বস্তি কোথায় কোথায় বজায় থাকবে আগামীকাল দুপুর 12টা থেকে 1টার দিকে সেটা একবার দেখে নিই। দেখুন
মানে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে, জলীয় বাষ্পের পরিমাণ এইখানে দেখা যাচ্ছে কলকাতা, চন্দননগর, শান্তিপুর। তবে কলকাতায় একটু প্যাচপ্যাচে গরম অনুভব হবে আগামীকাল। আর এদিকে দেখা যাচ্ছে কোলাঘাটে একই রকম পরিস্থিতি বজায় থাকবে। বর্ধমানেও মোটামুটি বর্ধমান, কাটোয়া এইসব এলাকাতেও প্যাচপ্যাচে গরম, শান্তিপুরেও প্যাচপ্যাচে গরম অনুভূত হতে পারে। চন্দননগর, কলকাতা এইসব এলাকাতেও মোটামুটি, আর পার্শ্ববর্তী জায়গাগুলোতে দেখুন বারুইপুর, জয়নগর, এদিকে হচ্ছে হাবড়া, আর একটু যদি দেখুন বাদুড়িয়া, স্বরূপনগর, এদিকে হচ্ছে পানিহাটি, চন্দননগর, নগরুকরা, এসব জায়গায় হালকা গরমের অনুভূত হতে পারে, আপনাদের ব্যবসা গরম অনুভূত হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন, কোন জেলা থেকে, কোন এলাকা থেকে দেখছেন, ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনার একটি কমেন্ট আমাদের ভিডিও বানানোর উৎসাহ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আপনার কমেন্ট অবশ্যই করবেন এবং কমেন্টের মাধ্যমে বলবেন, জানাবেন আপনার এলাকায় বর্তমানে কী আবহাওয়ার পরিস্থিতি রয়েছে। আর দর্শক বন্ধুরা, এই যে পূর্বাভাস আপনারা দেখছেন, আপনারা কোন ধরনের আবহাওয়ার পূর্বাভাসটা বেশি দেখতে চান, গরমের না বৃষ্টির, সেটা আগে আমাদের কমেন্ট করে জানাবেন। অবশ্যই যদি কোনো মৎস্যজীবী ভাই এবং বন্ধুরা এই ভিডিও দেখেন, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন যে আপনারা কখন ভিডিওর আপডেট দেখতে চান, কোন সময়টা আপনাদের আপডেটটা দিলে সবচাইতে ভালো হয়, কোন টাইমে আপনারা আপডেটটা বেশি দেখেন দর্শক বন্ধুরা। তো দর্শক বন্ধুরা, এর সাথেই ভিডিওটি আমি আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।